গুড মর্নিং সবাইকে লখনৌ থেকে। ভাই লখনৌতে থাকলে খাওয়া দাওয়ার টেনশনই নেই। সকাল সকাল সুন্দর সিঙ্গারা, খাস্তা কচুরি, ধোকলা দিয়ে সুন্দর ব্রেকফাস্ট, মতলব লাজবাব। এখন লাগেজ টাগেজ প্যাক করলাম, জানি না এখন সব উলিকট ফুলিকট সব খুলে গেছে না, লাগেজটাও ভরে গেছে। তো সব কিছু যখন প্যাক করে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আজকে স্ট্রেট বাড়ি যেতে পারবো না, অবভিয়াসলি 1000 কিলোমিটার যাওয়াই যায়, বাট আমরা এখন ঘুম থেকে উঠলাম ল্যাদ খেতে খেতে 9টা সাড়ে 9টার সময়, এখন বাজে 10:30। এখন আমরা বেরোবো। তো এখন কি আর রাস্তায় জ্যাম হবে, অবভিয়াসলি রাস্তায় তো জ্যাম পেয়েই যাবো। তো জ্যাম কাটি কাটে কোনো মতে হাইওয়েতে উঠে চলো বাড়ির দিকে রওনা। আজকে দেখি কোথায় থাকতে পারি। ঔরঙ্গাবাদ ভারাণসী তো খুব একটা দূর না, মোটামুটি 350-র মতো। চেষ্টা করবো আইটু এগিয়ে গিয়ে ঔরঙ্গাবাদে থাকার। দেখা যাক কি হয়। চলো, রাস্তার কন্ডিশন কী আমি ঠিক এখন নিজে জানি না, যেতে যেতে বুঝতে পারবো। চলো বেরোনো যাক। আজকে লাগেজগুলো বেশ মোটা হয়ে গেছে, সব উলিকট মুলিকট সব ঢুকে গেছে, তো শীতের জিনিস ওই জন্য একদম দেখো ফুলে পেঁপে উঠেছে। তো হোটেলের পার্কিং থেকে আমরা বেরোচ্ছি, লখনৌকে বিদায় জানানোর পালা। আবার পরে যখন ট্রিপ করব, নেক্সট ট্রিপ, তখন যদি এদিক দিয়ে যাই তাহলে লখনৌতেই থাকবো। এটা আমরা প্রত্যেকবারই করি, এবারও করেছি, পরের বারও করবো। আমরা শুরু করছি পাক্কা 11টা, ভেবেছিলাম 10টা, বাট 11টা হলো। নো সমস্যা, আমরা এই ট্রিপটা ভেবেইছিলাম কোনো স্ট্রেস নেবো না, যখন ঘুম দিয়ে ভাঙবে তখনই আমরা বেরোবো। যতদূর চালাবো ততদূর চালাবো, রাত্রিবেলা চালাবো না। এই কয়টা গাইডলাইন্স আমরা মেনে এই ট্রিপটা করেছি। একটু বেলা করে বেরোলে সমস্যা একটাই, প্রচণ্ড ট্রাফিক হয়ে যায়। লখনৌ যাওয়ার সময় হয়েছিল মনে আছে, ডান দিকের পেছনটা জ্বলছিল না, আবার কিছুক্ষণ চালানোর পর শুরু হয়ে গেছে। এখন আবার বাঁ দিকের সামনেটা জ্বলছে না, অদ্ভুত। আবার তো ভারাণসী যেতে তো ওটাও ঠিক হয়ে যাবে, কী করে ঠিক হচ্ছে জানি না। প্রয়াগরাজ অলমোস্ট 40 কিলোমিটার্স, বারাণসী 150-র মতো হবে। রোদটা প্রচণ্ড, অ্যাকচুয়ালি গরম লাগছে না সেরকম, বাট খুব চোখে লাগছে। সানগ্লাস ভিতরে পড়া, মানে হেলমেটে সানগ্লাইজার ডাউন, বাট চোখে খুব লাগছে রোদটা। এবার মানে একটু কম লাগে, পেছন দিকে চলে গেছে সানটা। কত দূর বুঝতে পারছি না। এই বাসে পাশে দাঁড়ানো রিস্কি, কখন যে মুখ দিয়ে ফ্যাঁচ করে মেরে দেবে। এ ভাই তুমি জল খাও, আমাকে যেতে দাও। ভয়ও লাগবে, দেখো দেখো। এই ভাই এদিকে আছে কেউ, কুলকুচি ফেলিস না ভাই, পানের পিক ফেলিস না প্লিজ, প্লিজ। এদিকে আছি আমি, নো পানের পিক প্লিজ। জেনে শুনে ফেলবে না, এইটুকু ভদ্রের হয়। দেখে শুনে যে বাইক আসে ফ্যাচ করে মেরে দেবো সেটা না, অজান্তেই ফেলে, এদের দোষ না খুব একটা। ওই দেখ, ও এটা বাইকে। বলো জুয়া কেসরি প্লিজ। বাঁদিকে ভগবতীপুর আছে, এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবো কি, কোনো আইডিয়া নেই, দেখতে হবে একটু। তো আমরা রেগুলার প্রয়াগরাজের দিকে গেলাম না, ভগবানের নাম, আমরা ভগবতীপুরের দিকে চলে গেলাম। দেখা যাবে কোথায় যাওয়া যায় এদিক থেকে, কারণ প্রচণ্ড জ্যাম। এই গোলকধারে ঢুকে গেলে আর বেরোনো ডিফিকাল্ট হয়ে যাবে একবার। আমরা বাদিক দিয়ে দেখি কোথায় যাওয়া যায়, কীভাবে যাবো জানি না, দেখা যাক ভগবানের নামে। দাঁড়া, পিছনে গাড়ি যাওয়ার জায়গা আছে, চলো। যাই না, কি যাচ্ছে বুঝতে পারছি না আমি, চালো তো। এক্স্যাক্টলি, ভাবলাম আমরাই শিয়ানা, আমাদের থেকে আরও শিয়ানা চলে গেছে এদিকে। দরকার নেই বাবা, থাক। হাইওয়ের জ্যাম অ্যাটলিস্ট মুভ হবে, এই জ্যাম মুভ হবে না, এখানে সব ঢুকছে। কলকাতা এখান থেকে 825, পুরো পেন্ট করে দিয়েছে পানের পিকে। পানের পিক ফেলবেন না, এদিকে লোক আছে, নো পানের পিক প্লিজ। সাদা গাড়িগুলোকে পুরো লাল করে দিয়েছে পানের পিক ফেলে ফেলে। পাপ ধুতে যাচ্ছে না, আরো পাপ বাড়াতে যাচ্ছে। ওরে বেটা, আরে হর্ন মারলে কি জোরে যাবে নাকি জ্যাম? এমন করছে না, হর্ন মারবে ওখানে সবাই দাঁড়াতে চান করে বেরিয়ে চলে যাবে।
দাঁড়া, যাক তাও একটু গাড়িগুলো এবার মুভ হচ্ছে, জ্যামটা একটু ছেড়েছে, দেখা যাক কত দূর এরকম চালাতে পারি। আধা কিলোমিটার চালানোর পর আবার জ্যামের সম্মুখীন। সব কটা প্রয়াগরাজ যাবে, সব ঢুকে যায় ভাই প্রয়াগরাজে, আমাদের ছেড়ে দেবে বারাণসীর দিকে। এই বাসের জানলা খোলা, এ ভাই পানের পিক প্লিজ, রিকোয়েস্ট। ই মা, ইস দেখেই আর ঘেনা লাগছে। দিক দিয়ে প্রয়াগরাজ, সোজা বারাণসী। ভাই ছেড়ে দে আমাকে বারাণসীর দিকে, তোরা যা প্রয়াগরাজ। তো বারাণসী যাওয়ার পথে মারাত্মক জ্যাম, যেদিক দিয়ে প্রয়াগরাজ বেরোচ্ছে মেইন রোড থেকে, সেই জায়গায় হিউজ জ্যাম। তো বারাণসী পৌঁছতে আমাদের একটু সময় লাগছে, জানি না আগে কতটা জ্যাম থাকবে, কারণ প্রয়াগরাজ যে কটা এক্সিট আছে সব কটা মনে হচ্ছে পার হয়ে এসেছি। এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু টয়লেট ইউজ করবো, একটু রেস্ট নেব, তারপর বেরোবো, কারণ আজকে জ্যামেই অর্ধেক টাইম খেয়ে নিয়েছে। জানি না সামনে আর কতটা জ্যাম আছে, গড নোজ। যখন আমরা আসছিলাম মানে টুয়ার্ডস দিল্লি দিকে যাচ্ছিলাম তখন এতটা প্রবলেম হয়নি, বাট আজকে খুবই জ্যাম। মোটামুটি 14-15 দিন পর প্রথম একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ডাব্লিউবি দেখলাম। দিক বাদিক সবাই বুঝতে পারবে আমি প্রয়াগরাজ হয়ে এসেছি। এই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, দুদিকে ফ্ল্যাগ লাগিয়েছে, নাইস। তাও ভালো, অ্যাটলিস্ট বাদিকটা ফাঁকা রেখেছে। আগের টোলগুলো তো বাদিকেও ফাঁকা রাখেনি, ওখানেও গাড়ি ঢুকে যাবে পারলে। বাবা, গাড়ির পেছনে এত লোক ঠুসেছে যে গাড়ি বন্ধ হচ্ছে না, নিজেকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। ইস কি অবস্থা গো, ট্রাকের পর ট্রাক, গাড়ির পর গাড়ি। ভিতরে সব গাড়ি আছে, বিশাল বড় গাড়ির জ্যাম ভর্তি, মুভ করছে না। বলতে দেখি এদিকেও জ্যাম, কিন্তু অ্যাটলিস্ট এটা মুভ করছে, স্লোলি ক্রল করছে, বাট করছে অ্যাটলিস্ট। ওদিকে একটা ফুল সিল। দাঁড়া, ওদিকে ঝামেলা লেগেছে, হালকা ঝামেলাটা দেখে নি। ঝামেলা, মার মারপিট দেখছিলাম, মারপিট হতো, একটু ধস্তে হতো। মানে ভালো রাস্তায়, ফাঁকা রাস্তায় চালাচ্ছে না, যাক শেষ। আবার কিছুক্ষণ পর আবার জ্যাম, আবার একটু ফাঁকা রাস্তা হয়েছে, বাহ এইবার শেষ, আবার জ্যাম। এই চলছে এখন। সারা ট্রিপে জানা কষ্ট হয়েছে, আজকে একদিনে সব কষ্ট হয়ে গেছে। দেখি কাকা, দেখো এখানে যারা আসছো তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জ্যাম হবে, বিরক্ত হয়ে লাভ নেই। কেউ তো আর এটাই তো, বিরক্ত হয়ে লাভ নেই লোকেদেরকে। কেউ তো ভাবেনি যে ফাঁকায় কুম্ভ মেলায় স্নান করে ঝাপাত করে বেরিয়ে যাবো, সেটা তো হয় না, আসতে হবে। হ্যাঁ আমরা বেকার ফেলেছি না, বলছি যারা আসতে চাইছে তাদের কথা বলছি, বিরক্ত হয়ে কিন্তু লাভ নেই। আরামসে জ্যামের মধ্যে সুন্দর, ওই কি গরু বেচারা, ও হচ্ছে ভাগ্যিস গাড়িতে করে আরাম করে যাচ্ছি, নতুন যেতেও পারতাম না। আর মাঝে প্রচুর গাড়ি খারাপ হয়েছে, মাঝে মাঝে দেখছি। একটাকে দেখলাম টো করছে, এই যে ঠুকে দিচ্ছে, বাহ ভেরি গুড। এই জন্য বলছি বিরক্ত হয়ে লাভ নেই, কোনো বিরক্ত হয়ে লাভ নেই, আরামসে যাও, লাইন করে হয়ে যাও। এই যে নাহলে এইসব হবে, এই ওকে গোতাবে ব্যাস, এবার ঝামেলা করো, কিছু না, জ্যামটা বাড়াবে, আর কিছুই না। এরকম 3-4টে ইনসিডেন্ট দেখলাম সারা রাস্তায়। হ্যাঁ, আরে দাঁড়া না রে, কোথায় যাবি তুই, উড়ে যাবি তুই? রেস্ট নিয়েছি 2 মিনিট, হাত আঙুলটা একটু সোজা করছি বেটা। এই দাঁড়া এবার, দাঁড়া, আগে এসে দাঁড়া বেটা, ছাগল। ওরে শালা, বাসের হর্ন দেখো না, গান ফান চালু করে দিয়েছে। চলো দাদা চলে যান, ওদের নিয়ে চলো, কলকাতা নিয়ে চলে যাবো, সামনে চাকার উপর বসিয়ে দেখবেন হাওড়া ব্রিজ। ওয়াও, হে হাওড়া ব্রিজ, হ্যাঁ বা এরকম বলবেন, বুঝতে পারছি না।
উড়ে আসা, এই সবাই স্টান্ট করছে এখানে, সবাই ব্যাস, বাহ ওদিকে, হ্যাঁ হ্যাঁ যান যান যান, সবাই স্টান্ট করছে, সবাই আগে যাবে, পেছনে এরা খাওয়া দাওয়া করছে। এই রে, হ্যাঁ এই তো দরজা খুলে গেছে, সাবাস। তারা খেলাটা দেখি, খেলাটা খেলুক। আরে দরজাটা খুলে গেল কেমন দেখিনি একটু, হ্যাঁ চলে গেছে। দরজা ফরজা খুলে ফেলেছে, এমনই করেছে। এই রে, সবাই ঢোকার চেষ্টা করছে বাদিকে। আরে কেউ কোথাও যেতে পারবি না ভাই, জ্যাম শেষ হচ্ছে না। সে কোথার থেকে চালানো শুরু করেছি, ভাবলাম এবার জ্যামটা কম হবে, জ্যাম কন্টিনিউয়াস আছে। কোথায় থাকবো, কীভাবে রাত কাটাবো কিছুই জানি না, কন্টিনিউয়াস জ্যামে, সারা রাস্তা জ্যাম। সব সার্ভিস লেন ঢোকার চেষ্টা করে, সার্ভিস লেন ক্রস করে এক জায়গায় তো মিশছে, সেখানেও জ্যাম। যাই হোক, এখন একটা ধাবায় দাঁড়ালাম, কিছু খাওয়া দাওয়া করি, কারণ খুব একটা খাওয়া দাওয়া হয়নি, আর খালি পেটে জ্যাম ঝেলা খুব ডিফিকাল্ট। তো একটু খাওয়া দাওয়া করে তারপর আবার যাবো। খুব একটা টায়ার না, কারণ আমরা লেটেই বেরিয়েছি, 11টার সময় বেরিয়েছি, আর কালকে রাতে হেভি ঘুম হয়েছে, অসুবিধা কিছু নেই। কিন্তু তাও জ্যাম বলে কথা, এরকম কন্টিনিউয়াস জ্যাম, আর লোকে একদম স্টুপিডভাবে চালাচ্ছে, কারণ হচ্ছে মেবি অধৈর্য হয়ে পড়েছে, অনেকক্ষণ ধরে জ্যাম তো অধৈর্য হয়ে পড়েছে, আর তারপরে এখন স্টুপিডের মতো চালাচ্ছে, যে কোনো যখন খুশি বাদিক চলে যাচ্ছে, যখন খুশি ডান দিক চলে যাচ্ছে, একদম খুব বিতিকিচির অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়াটা করি, তারপর দেখবো। চলো খাই। এইটুকুই জ্যাম আছে, দাঁড়া। ঠিক আছে, জিপিএসের উপর ভরসা করে চলো, দেখি বেশি দূর জ্যাম নেই মনে হচ্ছে, এবার দেখা যাক। তারপরে তো পুরো নীল আছে, ঠিক আছে। কারণ এখন ইরিটেটিং লাগছে, খুব ইরিটেটিং লাগছে, কন্টিনিউয়াস এই আমার থাম ব্যথা শুরু হয়ে গেছে। আবার আছে পরে, কত দূর সেটা? ঠিক আছে চলো না, যতদূর চালানো যায় যাবো, কী আছে, বুঝেছো, চাপ নেই। ঔরঙ্গাবাদে ঢুকতে ওই ব্রিজের আগে জ্যাম হয়ই, ওটা নর্মাল, ওটা হয়। চলো না, যেদিক যাওয়া যায়। ওটা টায়ার তো আমরা 11টার সময় বেরিয়েছি না। চলো লেটস গো। এই দাদা চালিয়ে যাচ্ছি, চালিয়ে গেলে অসুবিধা হতো না, মাঝে মাঝে এরকম জ্যাম, ট্রাক ফাক সব উল্টো সাইডে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, যদি বেটা রুম থাকে ঢুকে যাবো, আর ভালো লাগছে না সারা এই জ্যামে চালাতে। कल सुबह ओ अच्छा उधर है, ठीक है। 2018-তে যবে আমি আর আমার 3 বন্ধু মিলে লাদাখ গেছিলাম, সেইবারও আমরা রাস্তায় প্রচণ্ড এক্সস্টেড হয়ে পড়ি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ি আসার সময়। এই হোটেলটাই ছিল সেভিয়ার, হোটেলের নাম হচ্ছে সোনি ব্রিজ, তাই তো, সোনি ব্রিজ। এটা হচ্ছে দেহরি ডিস্ট্রিক্ট, ঔরঙ্গাবাদের ব্রিজ থেকে, মানে বড় যে নদী তার উপর যে ব্রিজটা ক্রস করে লেফট হ্যান্ড সাইডে নেমে আসলেই হচ্ছে এই হোটেলটা, সোনি ব্রিজ নামে। সেইবারও সেভিয়ার, এইবারও সেভিয়ার, কারণ এইবার আমরা যখন লখনৌ থেকে ফিরছি, রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড জ্যাম, লোকের যেখান থেকে খুশি চালিয়ে দিচ্ছে, পাশে সার্ভিস লেন, উপরে মাটি, তার উপর দিয়ে গাড়ি মতলব থার ফার চালিয়ে দিচ্ছে, প্রচণ্ড বাজে অবস্থা, প্রচণ্ড টায়ার্ড আজকে আমরা। আর এইবারও সেম হোটেল আমাদের সেভিয়ার, কোনো হোটেলে রুম নেই, হাইওয়ের পাশে যে কটা হোটেল আছে কোনোটাতে রুম নেই। ফাইনালি এই হোটেলে এসে আমরা রুম পেয়েছি। আজকে প্রচণ্ড এক্সস্টেড, শোবো, ঘুমাবো, রেস্ট নেবো, কালকে আবার শুরু করবো কলকাতার জন্য জার্নি। চলো এখন রেস্ট নিই, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছি প্রচণ্ড টায়ার্ড, শুই এখন। লেটস গো। তো এখন $1 বিলিয়ন কোয়েশ্চেন হচ্ছে, আমরা যে এই ঔরঙ্গাবাদ থেকে বেরোবো, আমরা কি সেই ট্রাফিক পাবো? অনেকটা চলে এসেছি, মনে হয় না, দেখা যাক, রাস্তায় বেরোলেই বোঝা যাবে। কারণ কালকে যে হারে ট্রাফিক পেয়েছি সেটা তো আর পেতে চাই না, প্রচণ্ড ট্রাফিক পেয়ে গেছি। ওকে, এই ট্রিপেই প্রথম আমি বাইক একবারের জন্য ধুইনি, বাইকের অবস্থা খুব খারাপ, কারণ প্রত্যেকটা ট্রিপে আমি মাঝখানে একবার করে বাইকটা ধুই, এইবার আমি একবারও ধুইনি। বেরোনো যাক, কী বলো? এখন বাজে হচ্ছে 9:07, আর 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। লাগেজটা সেট করি।
তো ফাইনাল ডের জার্নি চালু টুয়ার্ডস কলকাতা। উপরে হাইওয়ে যাচ্ছে, তার ঠিক নিচেই হোটেলটা। কখনো যদি বারাণসীতে না পৌঁছানো হয় তো এখানে নিশ্চিন্তেভাবে থাকতে পারো, খুব ভালো হোটেল। জাস্ট হাইওয়ে থেকে এইখান দিয়ে নেমে আসবে, জাস্ট বাদিকে লেন ধরে নেমে আসবে, ব্যাস। দেখতে পানি পুরো ঢুকিয়ে দিয়েছে। না, ভেবেছিলাম জ্যাম হবে না, কিন্তু প্রচুর জ্যাম আছে। ট্রাকের জ্যাম অ্যাকচুয়ালি, কালকে থেকে ট্রাক জ্বালাচ্ছে। একটু নামো তো, নামলে বেরিয়ে যাবো আমি। আর নেমে সামনে পাথরটাকে সরিয়ে দাও, বড় পাথরটাকে লাথি মেরে। সামনে বড় পাথরটাকে লাথি মেরে সরিয়ে দাও, বড় যে পাথরটা আছে। পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওইদিকে সরে যাও, তোমার বাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, সরে যাও। আর লাগবে না আর লাগবে না। হয়ে যাবে। উঠে পড়ো। গাড়ির জ্বালানি আছে, এবার আমাদের জ্বালানিটা ভরতে হবে। একবার পেটটা ভরে গেলে আর টেনশন নেই, তারপর হু হু করে টেনে যাও। বিহারে আছি, এখানেও ব্রেকফাস্টে পরোটা দই, পরোটা দই, আচার, পরোটা দই। এবার একটু পুরি সবজি তো কোথাও খাওয়া খেতে ইচ্ছা করে, পাচ্ছি না কোথাও। সেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে হয় মনে হচ্ছে। সবাই কেমন ড্রামে ড্রামে করে জল নিয়ে যাচ্ছে গো, নদীর জল কম না পড়ে যায়। হ্যাঁ গো, আমরা মোটামুটি 80-90 কিলোমিটার চালিয়েছি এখনও অবধি। টাইম হচ্ছে 11:30। 80-90 চালানো মানে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 450। হ্যাঁ 450 কি তার একটু কম হতে পারে। চলো আর টেনশন নেই, খাওয়া হয়ে গেছে। Jo কাকা, ইয়েস। আপনার সোয়াগই আলাদা। ইয়ো ডিজে ডিজে ডিজে, ও পেছনে আবার ট্র্যাক্টরও হচ্ছে। খুবই ভালো রাস্তা, হু হু করে চলে যাওয়া যাবে। পেট্রোলটা ওয়েস্টবেঙ্গল ঢোকার আগে ভরতে হবে। ওয়েস্টবেঙ্গল ঢুকলে হাই ইনফ্লেশন, 105। এখনো পর্যন্ত কোথায় অত দামি পেট্রোল ভরিয়ে নি আমরা। কোনো ট্রাক এসে মেরেছে বাদিক দিয়ে, এই সরি ডান দিকে। ভাই যারা আসছো সাবধানে আসো, লোকজন খুব রুথলেসলি গাড়ি চালাচ্ছে খুবই। এটা মোটামুটি 7 নম্বর WB স্করপিও এন, পুরো ঢুকে গেছে। হ্যাঁ মেরে দিয়েছে, আমি দেখেছি। তুমি ঠিক, তুমি ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, তোমার দোষ। কিছুক্ষণ পরেই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো আসানসোল দিয়ে। এই সময়টা বেশ মজা, মনে হয় শেষ হয় না রাস্তাটা লাস্টের দিকে, তাই না? মনে হয় যেন শেষই হচ্ছে না। কি ওয়েস্ট বেঙ্গল কোথায়? ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে পেট্রোলটা ভরিনি বাবা। ওখানে 105, এখানে এখনও 98 চলছে। খুব ভালো ভাইয়া জি, ফুল কর দো না। 98 তো, হ্যাঁ 98, ইয়া 98। আশা করি তো বাড়িতে ঢোকার আগে পেট্রোল ভরতে হবে না, হয়ে যাবে তো। না তো এবার ঢোকার আগে একটু। ইয়েস, তো ফাইনালি এবার আমরা অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। আবার আমরা দিদির স্মরণে চলে আসছি। দিদির সে মিষ্টি হাসি দেখবো আমরা আবার। চলো আবার কি, এখানে আবার 105 টাকা পেট্রোল লিটার। ঢুকতে ঢুকতে উন্নয়ন চোখে পড়লো, প্রচণ্ড পরিমাণে জ্যাম।
কেন? আচ্ছা, সিগন্যাল। এখানে কলকাতার সিগন্যাল প্রচণ্ড পরিমাণে মানা হয়, না হলেই কেস। যেটা খুব ভালো জিনিস বাবা। এই তো বেঙ্গলের সিভিক ভলেন্টিয়ার মেরে দিয়েছে, কিছুই তো হয়নি, কোনো একটা ঝামেলা। ইস, মুখ চোখের কি অবস্থা দেখো, কালছে পড়ে গেছে, কালচিটে হয়ে গেছে মুখটা। আর মোটামুটি 200 কিলোমিটার, তারপরে বাড়ি। রাস্তা অবস্থা খুবই সুন্দর। ওই যা জ্যাম পেয়েছি তারপর থেকে আরেকটু জ্যাম ছিল, মোটামুটি ক্রস করে বেরিয়ে গেছি। বাপরে বাপ, এই যাত্রায় আয়োধ্যা থেকে আমরা বেরিয়ে গেছি। আয়োধ্যা নাকি প্রয়াগরাজ। বাপরে বাপ, কি জ্যাম রে ভাই, ভয়ানক। যাই এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি, ঢুকে বেশ সুন্দর রাইড করছি। দুর্গাপুর, আসান, কি নাম ওটা, বর্ধমান এখান থেকে দুর্গাপুর 13, বর্ধমান এখান থেকে 113 হবে ম্যাক্স টু ম্যাক্স। এখান থেকে দুর্গাপুর থেকে 100 মোটামুটি। চলো একটুখানি মাজা খাচ্ছি, একটু ক্যালোরি ইনটেক করছি, কারণ প্রচুর সল্ট বেরিয়ে গেছে শরীর থেকে। তো একটুখানি মাজা খেয়ে আবার এগোবো। আচ্ছা, আমরা শক্তিগড় এসে গেলাম ফাইনালি। বেশ অনেকক্ষণ টানছিলাম, টানতে পৌঁছেই গেছি। একটু এগিয়ে যাই, এখানে একটুখানি চা খাবো, একটু মিহিদানা খাবো, একটু রেস্ট নেবো। আর মোটে এখান থেকে 100 কিলোমিটার বাড়ি, চাপই নেই। না, কোনটা দেখা হয় বলো তুমি? একবার ভিতরে ঢুকিয়ে দেবো? আচ্ছা, ঢুকিয়ে দিচ্ছি, যখন তুমি বলছো তো ঢুকিয়ে দেবো। বাহ, এখানে তো সুন্দর বসার জায়গা করেছে, প্রাইভেট লন করেছে এখানে। ঠিক আছে, এটা ঘুরিয়ে রাখি। ঘুরিয়ে রাখা যাবে না, থাক এখানে। যাক, না জায়গাটা ভালো তো বেশ। আগে জানলে এখানেই বসতাম, বেশ ঢোলনা ফোলনা দিয়ে দিয়েছে এখানে। আস্তে রাখো। জায়গা তো অসাধারণ, স্পিতি ভ্যালির মতো সুন্দর, উইন্টার স্পিতির মতো সুন্দর জিনিস আমি তো পৃথিবীতে আর কোথাও দেখিনি, এত সুন্দর জায়গা। কিন্তু জায়গা সুন্দর হলেই হবে না, সেখানকার লোকও ইম্পর্ট্যান্ট। ওখানকার পাবলিক বলো, ওখানকার যারা স্থানীয়রা, যা সুন্দর ব্যবহার, যা সুন্দর মতলব ওদের বিহেভিয়ার, ওই সব কিছু মিলেই জায়গাটাকে সুন্দর বানায়। শুধু জায়গা তো সুন্দর, অনেক জায়গা আছে, কিন্তু লোকেদের আন্তরিকতা এত ভালো, সব মিলিয়ে এই ট্রিপটা একটা মেমোরেবল ট্রিপ হয়ে গেল। মামা ভাগ্নে ল্যাংচার দোকানের পেছনে যেরকম একটা সুন্দর একটা বসার জায়গা আছে জানতামই না। বেশ সুন্দর একটা ওপেন স্পেস, ওপেন মাঠের মাঝখানে এরকম দোলনা টোলনা দেওয়া, খুব সুন্দর একটা বসার অ্যারেঞ্জমেন্ট, ব্যাপক লাগলো। আগে জানলে এখানেই আসতাম, বেকার বাইরে বসে বসে ল্যাংচা খেতাম না। অ্যাকচুয়ালি ল্যাংচা খাই না, মিহিদানা খেতাম না। যাই হোক, আর মোটে 95 কিলোমিটার রাইড অলমোস্ট শেষ। অসাধারণ একটা মেমোরি আমরা গ্যাদার করলাম। আমি এগুলোকে ইনভেস্টমেন্ট হিসেবে নিই। ভবিষ্যতে যত আমরা এগোবো, এইসব মেমোরিগুলোই কাজে লাগবে। পকেট অবশ্যই ফাঁকা হয়েছে, কিন্তু মেমোরিটার তিজোরিটা পুরো ফুল হয়ে গেছে। খুব ভালো এনজয় করলাম। আর মোটে 95 কিলোমিটার বাড়ি পৌঁছে যাব। তার আগে একটু কিছুটা ইমোশন শেয়ার করি। খুব ভালো লোকেদের সঙ্গে দেখা হলো, কাজা বলো, টাবো বলো, ভালো লোকেদের সঙ্গে ঘুরলাম, প্লাস ভালো খেলাম লখনৌতে। এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। শ্রেয়সী, অসাধারণ। এদিকে আসো। তুমি মেয়ে হিসাবে, তুমি 3বার তোমাকে ফেলেছি, না 2বার ফেলেছি, তাও তুমি যা পারফরমেন্স দিয়েছো খুব ভালো। একবারের জন্য কোনো নেই, মানে কী বলো ওটাকে, থাকার নেই যে হ্যাঁ এতটা বড় কিলোমিটার্স করছে একটা মেয়ে হিসাবে, যে হ্যাঁ খুব হাঁপিয়ে যাচ্ছি, এই ব্যথা করছে, কোনো অসুবিধা নেই, একদম টানা, কোনো অসুবিধা নেই। এখনও শি ইজ ফ্যান্টাস্টিক। আর একটা সুন্দর কাজ করেছে আমার মোটরসাইকেল, উইদাউট এনি ফেল, উইদাউট এনি প্রবলেম। 12 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো প্রবলেম দেখা দেয়নি। এখনও পর্যন্ত এই ট্রিপটাও টিল নাও 0 প্রবলেমস। শুধু একটু মোবিল লিক করছিলো এই ট্রিপটাতে, বাস ওই একটাই প্রবলেম। আদারওয়াইজ ফ্যান্টাস্টিক পারফরমেন্স, কন্টিনিউয়াস 120 122 চালিয়ে যাচ্ছে, বাট গাড়ির একদম সুইট সাউন্ড করছে, কোনো অসুবিধা নেই। এই জন্য এই বাইকটা আমার মানে কি বলবো, এত কাছের, এত ভালোবাসার। যাই হোক, এখানে একটুখানি আমার ইমোশনগুলো শেয়ার করলাম। দেখো ভিডিওগুলো কেমন লাগলো জানিও। আর জানি না পরে কোথায় যাব, কি যাব, কোনো প্ল্যান নেই। আর কিছুই কিলোমিটার পৌঁছে তোমাদের বিদায় জানাচ্ছি এই ভিডিও থেকে। চলো কিছু খাওয়া দাওয়া করি, হালকা ফুলকা বাদাম টাদাম খেয়ে এগোই, একটা চা খাবো, বাস।
জাস্ট এখান থেকে উঠলেই আমার বাড়ি। কিলোমিটার ফর দিস ট্রিপ ইজ 4,824 অফিসিয়াল 4,824। এখন বাজে 8টা 7।